সোনার নগরীর রহস্য। শাহসিনী জানত, দাদুর গল্পগুলো শুধু রূপকথা নয়, তার মাঝে লুকিয়ে আছে সত্যের ছায়া। ছোটবেলা থেকে দাদু বলতেন এক সোনার নগরীর কথা, যেখানে সূর্যের আলো পড়লেই গোটা শহর ঝলমল করে ওঠে, নদীর জল বয়ে চলে সোনালি আভায়, আর আকাশে ঘুরে বেড়ায় আলো ঝলমলে পাখির ঝাঁক। কিন্তু কেউ কখনো সেই নগরী দেখেনি। লোককথা অনুযায়ী, যারা লোভী, যারা শুধু স্বর্ণের মোহে ছুটে যায়, তাদের কাছে নগরী অদৃশ্য থেকে যায়। কিন্তু যারা জ্ঞান খোঁজে, সত্য ভালোবাসে, নগরী তাদেরই পথ দেখায়। একদিন পুরনো আলমারি ঘাঁটতে গিয়ে শাহসিনী পেয়ে গেল একটি বিবর্ণ মানচিত্র। সেটির চারপাশে অদ্ভুত সব চিহ্ন আঁকা, আর এক প্রকার অজানা ভাষায় কিছু কথা লেখা ছিল। দাদুর গল্পের সাথে মিলিয়ে দেখতেই সে বুঝল, এটি সেই সোনার নগরীর পথনির্দেশ। সেই মুহূর্তে তার রক্তে যেন অভিযানের ডাক বেজে উঠল। আর দেরি করা চলে না। শাহসিনী তার ছোট্ট ব্যাগের প্রয়োজনীয় কিছু জিনিস ভরে নিল, একটা ছোট্ট কম্পাস, দাদুর দেওয়া পুরনো খাতা, আর কিছু শুকনো খাবার। সে একা একা বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। প্রথমে তাকে পার হতে হলো গভীর এক বন। চারপাশে শুধু ঘন গাছপালা, মাথার ওপর থেকে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো আসতে পারছিল না। মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে। এক রাতে সে বিশ্রাম নিচ্ছিল এক গাছের নিচে, হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল কালো ছায়া। শাহসিনী প্রথমে ভয় পেলেও স্থির হয়ে থাকল। ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, আর গভীর গলায় বলল, তুমি এখানে কি খুঁজছ? শাহসিনী বলল, সত্য। শুনেই ছায়াটি হাসল, তারপর মিলিয়ে গেল। তার পায়ের কাছে পড়ে রইল এক পুরনো সোনালি চাবি। বনের শেষ মাথায় ছিল এক বিশাল জলপ্রপাত, যেখানে রঙিন রোদ পড়ে এক বিস্ময়কর দৃশ্য তৈরি করেছে। শাহসিনী জানত, এই জলপ্রপাতের পেছনেই লুকিয়ে আছে নগরীর প্রবেশদ্বার। চাবিটা হাতে নিয়ে শাহসিনী ধীরে ধীরে জলপ্রপাতের নিচে গেল। পাথরের মধ্যে খোদাই করা ছিল একটি দরজা, যার মাঝখানে ছোট্ট একটা ছিদ্র। চাবিটা সেখানে ঢোকাতেই দরজাটা খুলে গেল, আর সামনে উদ্ভাসিত হলো এক স্বপ্নপুরী। নগরীতে পা দিতেই শাহসিনী তাকিয়ে রইল বিস্ময়ে। প্রতিটি বাড়ি সোনার তৈরি, পথঘাট ঝলমলে, আর বাতাসে ভেসে আসছে এক মিষ্টি সুর। এখানে মানুষদের চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তারা যুগ যুগ ধরে কোনো মহাসত্যের রক্ষক। শাহসিনীকে দেখে এক বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি বললেন, তুমি এখানে আসতে পেরেছ কারণ তোমার হৃদয় লোভী নয়। কিন্তু তুমি কি সত্যি জানো, এই নগরীর মূল্য কি? শাহসিনী বলল, আমি জানতে চাই। বৃদ্ধ হাসলেন। তিনি শাহসিনীকে নিয়ে গেলেন নগরীর কেন্দ্রস্থলে, যেখানে একটি বিশাল দীপ্তিময় পাথর রাখা ছিল। এটি প্রজ্ঞাশীলা। এটি শুধুমাত্র তাদের জ্ঞান দেয়, যারা সত্যিকার জ্ঞানপিপাসু। কিন্তু একবার যদি তুমি এ থেকে শিক্ষা গ্রহণ করো, তোমাকে পৃথিবীতে ফিরে গিয়ে সেই আলো ছড়িয়ে দিতে হবে। শাহসিনী বুঝতে পারল, এই নগরী ধনসম্পদের নয়, এটি জ্ঞানের আধার। এখানে এসে মানুষ শিখতে পারে, তারপর আবার ফিরে গিয়ে সত্যের আলো ছড়িয়ে দেয়। সে কি এখানেই থেকে যাবে, নাকি ফিরে গিয়ে এই জ্ঞান দুনিয়ার বুকে ছড়িয়ে দেবে? শাহসিনী সিদ্ধান্ত নিতে একটু সময় নিল, তারপর শান্ত গলায় বলল, আমি ফিরে যাব, কিন্তু আমি এই আলোকে আমার হৃদয় নিয়ে যাব। বৃদ্ধ মাথা নেড়ে হাসলেন, আর নগরীর আকাশে একঝাঁক সোনালি পাখি উড়ে গেল, নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে।